এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি গুলশানের ফিরোজার ঠিক কাছাকাছি পৌঁছে গেছেন, সেখান একেবারে বাসায় পৌঁছে গেছেন সেটি আমরা জানতে পেরেছি, যেটির জন্য অপেক্ষা ছিল এতক্ষণ ধরে। তিনি বাসায় পৌঁছে গেছেন। সেখানে আমাদের সহকর্মী মাহমুদ শরীফ আছেন, আমরা একটু শরীফের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। শরীফ, আপনি নিশ্চয়ই আমাকে এখন শুনতে পাচ্ছেন? দেখুন, কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছেন ফিরোজার সামনে নেতাকর্মীদের আনন্দ উল্লাস, বিজয় মিছিলের মতো একটি পরিবেশ তৈরি হয়েছে। এখানে দলীয় পতাকা, জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন এবং স্বাগত জানিয়ে তাকে বিমানবন্দর থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন বাসভবনের সামনে যদিও কিছুক্ষণ আগেও নিশ্চিত নিরাপত্তা ছিল, কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর যখন ভেতরে প্রবেশ করেছে তখন কিন্তু নেতাকর্মীদের যে ঢল, নেতাকর্মীদের যে জোয়ার, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী কারো পক্ষে সম্ভব হয়নি নেতাকর্মীদের এই ঢল আটকে রাখতে। যার ফলে দেখতে পাচ্ছেন যে এখন ঠিক ফিরোজার যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, প্রিয় নেত্রীকে তারা বরণ করে নিলেন, স্বাগত জানালেন এবং ভবিষ্যতে নেত্রীকে তারা রাজনীতিতে সক্রিয় দেখতে চান, এমন নানা বিষয়ে তারা স্লোগান দিচ্ছে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে আজকের এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আসলেন দেশে, তার সাথে তার দুই পুত্রবধূ আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং আরাফাত রহমান। এই যে খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরা, সেটি নিয়ে দলীয় রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে বিএনপি? আপনি দীর্ঘদিন ধরে যেহেতু বিএনপি বিট করেন, আপনার কাছে একটু জানতে চাই। ডাক্তার জুবাইদা রহমান এসেছেন। ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন। এই যে তার দেশে ফেরা দীর্ঘ 17 বছর পর, তাকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য আমরা দেখেছি যে আজকে খালেদা জিয়া, জিয়াউর রহমান, তার পাশাপাশি ডাক্তার জুবাইদা রহমানের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড নেতাকর্মীদের আমরা দেখেছি। এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে নেতাকর্মীরা যে জড়ো হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান অর্থাৎ জিয়া পরিবার বিএনপির যে নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্ব যাতে আরো সুদৃঢ় হয় এবং ভবিষ্যতে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এরকম দিক নির্দেশনা যাতে আসে, কি করে দলকে সুসংগঠিত করা যায়, কি করে দেশকে এগিয়ে নিয়ে যায়, এ সমস্ত দিক নির্দেশনা খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটি উপস্থিত নেতাকর্মীরা বলছেন। দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা রয়েছে, সেই ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল, উচ্ছ্বাস, আনন্দ উল্লাস। দীর্ঘ 4 মাস পর দল প্রধান দেশে ফিরলেন। এই দেশে ফেরার দেখতে পাচ্ছি, একটু বলবেন যে ডাক্তার জুবাইদা রহমানের এই যে দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ, এটি বলা যায় কিনা? দেখুন, দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে ডাক্তার জুবাইদা রহমান আলোচনায় আছে, তবে এখন পর্যন্ত সে কোনো দলের কোনো পদে নেই। তবে নেতাকর্মীদের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে, যেহেতু 17 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজকে ডাক্তার জুবাইদা রহমান ফিরলেন দেশে, সেক্ষেত্রে হয়তো তারা ধারণা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণীকে হয়তো দলের কোনো দায়িত্বে দেখা যেতে পারে, এমনটি তারা ধারণা করছেন। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে বিএনপি চেয়ারপারসনের আগমন, এই আগমন উপলক্ষে সকাল থেকে এই ফিরোজার সামনে সহ আশপাশের যেসব এলাকা রয়েছে, এইসব এলাকায় কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। যেমন ভিড় ছিল বিমানবন্দর থেকে এই গুলশানের ফিরোজায় আসার যে সড়ক রয়েছে, সড়কের চারপাশে, দুপাশে সব জায়গায় কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখেছি। এবং এই যে নেতাকর্মীদের ভিড়, এই ভিড় প্রমাণ করে যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেরার অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা, এটি কিন্তু প্রমাণ করে। এবং আমরা সেই প্রমাণ আজকে দেখতে পেলাম যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন যখন যান, সেদিনও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঢল ছিল সড়কে। কয়েক গুণ বেশি সময় লেগেছিল এয়ারপোর্টে পৌঁছতে। একটু জানতে চাই, এই যে পুত্রবধূদের নিয়ে দেশে ফেরা এবং পুত্রবধূদের উপস্থিতি খালেদা জিয়ার ব্যক্তিগত বা রাজনৈতিক ইমেজ যদি বলেন, কি ধরনের তাৎপর্য বহন করে?
দেখুন, আজকে তিনি তার দুই পুত্রবধূকে নিয়ে ফিরে এসেছেন। আমরা এর আগেই যেটি দেখেছি যে সকালেই তাদের বরণ করে নেওয়ার জন্য খালেদা জিয়া বা জিয়া পরিবারের সদস্য যারা আছেন তারা এই ফিরোজাতে প্রবেশ করেছেন সকাল 9টার আগেই। আমরা আরেকটি বিষয় দেখেছি যে 3টি কেক ভেতরে নেওয়া হয়েছে, পাশাপাশি ফুলের তোড়া নেওয়া হয়েছে। আমরা যেটি ধারণা করছি বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে বরণ করার পর 3 জনে 3টি কেক কাটবেন। এখানে বিএনপি চেয়ারপারসনের সাথে দুই পুত্রবধূ আছেন এবং বিএনপির যারা বিভিন্ন নেতা আছেন তাদের সাথে কথা বলে আমরা একই বিষয় জানতে পেরেছি যে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে ফুল কেক নেওয়া হয়েছে। এবং আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর তারিখ নির্ধারিত হবার পরেই ফিরোজা, অর্থাৎ এই যে খালেদা জিয়ার বাসভবন, যে বাসভবনে বিএনপি চেয়ারপারসন 2010 সাল থেকে অবস্থান করছেন, যদিও এই বাসভবন নিজের না, এটি ভাড়া একটি বাসা, এই বাসায় 10 সাল থেকে অবস্থান করছে, সেটিও একটি রাজনৈতিক ব্যাখ্যা বিএনপি নেতারা দাবি করেন যে এটি আসলে প্রতিহিংসার হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের যে মইনুল রোডের বাসা, সেই বাসা থেকে তাকে সরানো হয়েছে আওয়ামী লীগ সরকারের রোষানলে তার সরতে হয়েছে এবং আদালতকে ব্যবহার করে তাকে সরানো হয়েছে। এটি বিএনপি নেতাদের দাবি এবং সেই দাবি মোতাবেক আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন মইনুল রোডের বাসা থেকে তখন এই ভাড়া বাসায় ওঠেন এবং এরপর থেকে এখন পর্যন্ত এই ফিরোজাতেই তিনি অবস্থান করছেন এবং এই ফিরোজাতে থেকে অবস্থান করে তিনি তার দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। যেহেতু তিনি এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন, অনেকটাই সুস্থ বলা চলে, এখন রাজনীতিতে তিনি আবার সক্রিয় হবেন এটি নেতাকর্মীদের আশা প্রত্যাশা। কারণ রাজনীতিতে খালেদা জিয়া যদি সক্রিয় হয় সেক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু খালেদা জিয়াকে নিয়ে ভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা আমরা বরাবরই দেখে থাকি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে সমাবেশ, মিটিং, মিছিল যেখানে উপস্থিত হতেন না কেন সেখানে কিন্তু লাখো জনতার ঢল নামতো, নেতাকর্মী সহ লাখো জনতা সেই সমাবেশে উপস্থিত থাকতেন এবং আশা করছেন, বিএনপি নেতারা এখন আশা করছেন যে বিএনপি চেয়ারপারসন আবারও রাজনীতিতে সক্রিয় হবেন, সভা সমাবেশ যে হবে সেসব সভা সমাবেশ তিনি অংশ নেবেন, এমনটা প্রত্যাশা নেতা কর্মীদের। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি বর্ণিল সাজে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করেছেন নেতাকর্মীরা। তার কিছুটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। ধান হাতে অনেকে এসেছেন, ফুল হাতে এসেছেন, প্ল্যাকার্ড হাতে এসেছেন, ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। অর্থাৎ বরণ করার জন্য, একজন মানুষকে বরণ করার জন্য যত উপকরণ প্রয়োজন সবকিছু নিয়ে কিন্তু তারা এসেছেন। যদিও এখানে দলের যেসব নির্দেশনা ছিল যাতে সড়কে কেউ কোনো যান চলাচলে বাধা সৃষ্টি না করে, কিন্তু নেতাকর্মীদের যে এত উপস্থিতি, নেতাকর্মীদের এত ঢলে, সেটি কিন্তু আসলে মানা সম্ভব হয় না কখনো, আজকেও হয়নি বরাবরের মতোই। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে শুধু ঢাকা নয়, ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা, সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য এবং প্রিয় নেত্রীকে বরণ করার জন্য তারা যে এসেছেন তাদের হাতে কিন্তু আমরা দেখেছি যে ডাক্তার জুবাইদা রহমানের ছবি সম্বলিত প্লেকার্ডও আমরা দেখেছি, এটিও আমরা দেখেছি। আর যে বিষয়টি একটি লক্ষ্য করার মতো যে আজকে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন, এই দেশে ফেরাকে কেন্দ্র করে শুধু ফিরোজা নয়, আশপাশের যেসব সড়ক রয়েছে এই ফিরোজার সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালের দিকে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু সেই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রচেষ্টা, সেটি বেগম জিয়া বাসায় প্রবেশ করার আগ পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, এরপরে আসলে সেটি মোটেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যে চিত্র এখন দেখানোর ভিন্ন উপস্থিতিও আসলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বিএনপির যে প্রতীক ধানের শীষ, সেই পোশাক পরেও অনেকে এসেছেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে। শরীফ, একটু বলবেন যে এই মুহূর্তে এই যে খালেদা জিয়ার উপস্থিতি দলীয় নেতৃত্ব বা অভ্যন্তরীণ যে ভারসাম্য রয়েছে সেখানে আসলে কি ধরনের প্রভাব ফেলবে? দেখুন, বিএনপি নেতাদের দাবি দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, দু একটি বিচ্ছিন্ন ঘটনা, সেগুলিকে তারা বড় অর্থে আমলে নিতে চান না। বড় একটি দলে এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা বা কিছু ঘটনা থাকবে, এটিকে তারা খুব স্বাভাবিকভাবেই নেন এবং এটিকে দলের সৌন্দর্য হিসেবে তারা উল্লেখ করেন। কারণ এখানে নেতাদের বক্তব্য
বা ভেদাভেদ দেখা যায়, এটি আসলে নেতৃত্ব পাওয়া নিয়ে। কারণ বিএনপি নেতাদের দাবি বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলের নেতৃত্বে অনেকে আসতে চান, অর্থাৎ পদ যেখানে একটি থাকে সেখানে নেতৃত্ব পাওয়ার জন্য লড়াই করে 5 থেকে 7 জন বা কোনো কোনো জায়গায় আরো বেশি। এটিকে আসলে বিএনপি সেই অর্থে অভ্যন্তরীণ কোন দল বা দলের মধ্যে যে কোনো সমস্যা সেটি মনে করে না, এবং বিএনপি এটিকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করে এবং ঊর্ধ্বতন যারা আছে তাদের মাধ্যমে এই যে অভ্যন্তরীণ কিছু বিভেদ কোন দল যা আছে এগুলি তারা সমাধান করার চেষ্টা করেন এবং ভবিষ্যতে তারা করবেন। এখন বিএনপি নেতাদের একটি বক্তব্য, তাদের লক্ষ্য জনগণের সমর্থন, জনগণের ভোটাধিকার নিয়ে ভোটাধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা পুরোপুরি প্রতিষ্ঠিত করে সুস্থ ভোটের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এবং এই যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বিএনপির, এর জন্য বিএনপি কিন্তু আমরা দেখেছি যে অনেক আগেই 31 দফা প্রণয়ন করেছে, অর্থাৎ তাদের সেই 31 দফা বিএনপি বিস্তারিত তুলে ধরেছে, তারা ক্ষমতায় আসলে কি করবে এবং দল গঠনে তারা কি করবে, মানুষের জন্য কি করবে, তারা আগেই উল্লেখ করেছে। এবং সেই 31 দফাকে তারা তৃণমূলে ছড়িয়ে দিতে বিভিন্ন সভা সমাবেশ কর্মশালা ধারাবাহিকভাবে করে যাচ্ছে, এখন পর্যন্ত করছে। যে কারণে বিএনপি তারা আশা করছে সামনে যদি দেশে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, একটি সুস্থ ভোট হয়, জনগণের সমর্থন থাকে, তাহলে সামনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। তো বিএনপির রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি বা ধারণা, এটি কিন্তু বিগত এর আগে বিএনপি 3বার ক্ষমতায় ছিল, সেই 3বারের যে রাষ্ট্র পরিচালনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে সভা সমাবেশে তিনি উল্লেখ করেছেন, বিএনপি চায় সবাইকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করতে, যাতে অভ্যন্তরীণ ছোটখাটো বিভেদ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে আছে সেগুলি কাটিয়ে সর্বোচ্চ দেশের সাথে তারা কাজ করতে চান। এবং সেই দেশের জন্য কাজ করতে বিএনপির পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বারবার কিন্তু বিভিন্ন দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যখন তার বাসভবনে প্রবেশ করে, শুধু একটি গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তার যে বাকি গাড়ি তার বহরে বাকি অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে খালেদা জিয়াকে বহন করার জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ারটি তার বাসভবনের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এখানে খালেদা জিয়ার বাসভবনে খালেদা জিয়ার যেসব জিনিসপত্র ছিল সেসব জিনিসপত্র কিন্তু আমরা সেই গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে কারণে সেই জিনিসপত্র এখন গাড়ি থেকে নামিয়ে এই ফিরোজার যারা তত্ত্বাবধানে আছেন তারা নিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে বিষয়টি লক্ষ্য করছি যে ফিরোজার আশপাশে যেসব নেতাকর্মী ছিলেন শুধু তারাই নয়, আশপাশের এলাকায় যারা ছিলেন সবার যেন এক লক্ষ্য এখন ফিরোজার দিকে। সবাই ছুটে আসছেন বিভিন্ন ভাবে, কেউ গাড়ি নিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে ফিরোজার সামনে ছুটে আসছেন। যদিও প্রিয় নেত্রী তাদের বক্তব্যে দলের নেত্রী তাকে দেখতে পাবে না, কিন্তু তারপরে তার বাসভবনের সামনে আসছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছেন এবং তারা চেষ্টা করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। এরকম আমরা দেখছি যে অনেকে আসছেন, ছবি তুলে যাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর থেকে তার যে বাসভবন ফিরোজা, এই ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের দীর্ঘ সারি, মানুষের ঢল আমরা লক্ষ্য করেছি।